সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা বিষয়ের যেই প্রশ্ন নৈমিত্তিক এমসিকিউ এবং রচনামূলক প্রশ্ন, এখানে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে 3 ঘন্টায়। তো আমরা আজকে প্রশ্নটি দেখবো। প্রশ্ন এখানে আমরা আগেই জানি যে 15টি এমসিকিউ থাকবে এবং 10টি করে এক কথায় উত্তর থাকবে। তো 15টি এমসিকিউ কিরকম থাকবে দেখো, এখানে এখানে প্রশ্ন থাকবে, প্রশ্নের আলোকে অ্যান্সার দেওয়া থাকবে, 4টা করে অপশন থাকবে, এখান থেকে সঠিক অ্যান্সারটি কালেক্ট করতে হবে এবং সেটিকে যেমন এক লিখে তুমি সঠিক অ্যান্সারটি লিখবে, একের খ অল্প প্রাণধ্বনি এভাবে জাস্ট লাল কালি দেওয়া হয়েছে। পরীক্ষা কিন্তু এরকম দেওয়া থাকবে না অ্যান্সার। তো এরকম 4টা করে অপশন, সেখান থেকে সঠিক অ্যান্সারটি সিলেক্ট করতে হবে। সঠিক অ্যান্সারটি তোমার সিলেক্ট না, খাতায় লিখতে হবে আর কি। অপশন দেওয়া থাকবে, এরকম 15টি প্রশ্ন থাকবে। তোমরা দেখে নাও 15টি প্রশ্ন। এই 15টি প্রশ্ন শেষ হলে বাকি পরের যে 16 থেকে 25 10টি প্রশ্ন, এগুলো হচ্ছে এক কথায় লিখতে হবে। তার মানে এখানে যে প্রশ্নটি থাকবে এটি এক কথায় উত্তর দেওয়া যাবে। এরকম 10টি প্রশ্ন থাকবে, এই 10টির জন্য প্রত্যেকটি অ্যান্সার করা লাগবে, 10টির জন্য 10 মার্ক পাবে। এবার আসছি রচনামূলক প্রশ্নে। এখানে টোটাল রচনামূলক অংশে 75 নম্বর রয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের প্রতিটির জন্য 2 মার্ক করে থাকবে। এখানে আবার 10টি প্রশ্ন থাকবে, এগুলো একটু সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, তবে একটু বুঝিয়ে লিখতে হবে। 2-3 লাইন বা 3-4 লাইনে অ্যান্সার করা লাগে, এরকম অ্যান্সার প্রশ্ন থাকবে। এবং এগুলোর জন্য তোমার প্রতিটির জন্য 2 মার্ক, 10টি প্রশ্ন থাকবে, 10টি অ্যান্সার দেওয়া লাগবে, 10 দুগুণে 20। প্রশ্নমূলক অংশে এবার আসি 3টি প্রশ্নের উত্তর যেটি রয়েছে দৃশ্যপটবিহীন। এক্ষেত্রে তোমাদের সমাস সাধিত 5টি শব্দ বের করা, 22 বাক্য লেখা, এরকম 5টি প্রশ্ন অ্যান্সার করা লাগবে, 5টির জন্য 5 মার্ক। টোটাল এরকম 5টি প্রশ্নের মধ্যে 3টি অ্যান্সার দেওয়া লাগবে। এই যে 11, 12, 13, 14, 15, এখানে 5টা থেকে 3টা অ্যান্সার দেওয়া লাগবে, 3-5 15। তারপর এখানে শব্দিত ব্যবহৃত হয়েছে কোন ধরনের শব্দে, সেটি কারণ সহ লিখতে হবে। বানান শুদ্ধ করে লেখো, সেটা থাকতে পারে। তারপর এখানে তোমার চিঠি লিখতে বলা হতে পারে, আবেদনপত্র দেওয়া থাকতে পারে। তারপর বিশ্লেষণমূলক লেখা কাকে বলে, সর্ব থেকে কবিতা লেখাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় কেন, যুক্তি সহ দাও, যুক্তি দাও। এবার আসছে রচনামূলক প্রশ্নে। এখানে তোমাদের দৃশ্যপট বা উদ্দীপক থাকবে। 60টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে। 5 8 40 থাকবে এখানে। দেখো এখানে উদ্দীপক আলোকে 2টি প্রশ্ন, একটি মার্ক 4 আর একটি 4। এখানে একটি উদ্দীপক আলোকে 2টি প্রশ্ন, ক খ 4 4। উদ্দীপক আলোকে 2টি প্রশ্ন, এভাবে 60টি প্রশ্ন থাকবে। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। চিঠি দেওয়া আছে, চিঠির আলোকে আনাস যে আন্দোলন করেছিল সে আনাসের চিঠিটাকে আসলে এখানে উদ্দীপক আকারে দেওয়া হয়েছে এবং সেটির আলোকে প্রশ্ন করতে বলা হয়েছে। এই ছিল তোমাদের 60টি প্রশ্ন, যেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের আনসার দেওয়া লাগবে। কিন্তু এখানে হুবহু প্রশ্নগুলো করা হবে না, তোমাদের এখানে জাস্ট নমুনা আকারে প্রশ্নটি দেওয়া আছে। এখান থেকে তোমাদের শ্রেণী শিক্ষক ক্লাসের যে যিনি পড়ান বাংলা বিষয়, তিনি আসলে প্রশ্নটি করবেন এবং তার প্রশ্নের আলোকে পরীক্ষা হবে। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও, তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো, সেটি চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম, একটি হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো। যেমন এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন এই অফারটি থাকবে, কতজন এই অফারটি নিতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বলা আছে। তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।